মা সকলরা এই যে কৃষ্ণ দাগর লগে সারা সন্ধ্যার বিকেল দুপুরে তো দেখছেন গাছগুলা কাটছি ওরা নিয়ে গেছি গা পরে যজ্ঞ আজকে বিদায় দিলাম মানে বিদায় দিয়া আমার জিরানি নাই একটু মেয়েটারে দেখ পারেছি দেন ঘরে লাইট অফ করে হইল এলো ভালোবাসার শান্তির ঘর তেহন ভাই এই যে সেই মির্জাপুর থেকে আহার পর আবার সকালে যাইয়া আবার ওই মিনাজ বাইরে দিছি কারণ গতকালকে জানেনি আমি ঢাকা থেকে আইছি আহার পরতে এত পুরো রাত জাগা তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে যাই ঘুম পারে হারাই নাই আধা মতো একটু ঘুম পাই মিনাজ বাইরে যাইয়া একটু চিকিৎসা যা করার করলাম যাই হোক এখন আপনাকে দোয়া আশীর্বাদে মানে মৃত্যুর হাত থেকে জেনে কিনা ডাক্তাররা সব ফিরত তারপরেও আজকে দোয়া আশীর্বাদ সম্পূর্ণ আপনাকে দোয়া আশীর্বাদ কারণ আমার কোনো সার্টিফিকেট নাই ভাই আমি আমার মনের চিকিৎসা করছি হ্যাঁ না করবা গেলে দেখা যায় যে আমার জেলও দেহারে ফাঁসও দেহারে বর্তমানে ভালো কাজ করবার গেলে সেটা আপনার একটা ফাঁসির দরিয়াকে নিয়ে যান রাখবো কেউ যদি টাকা হাওলাত দিবার যান তাহলে সোজা কথা খারাপ কথা কোয়া লাগে ওইটা আগে রেডি করে যাওয়ার রাখবো এই হলো বিষয় তো আজকে অনেকেই দেখবার গেছিলাম আমাকে পাড়ার সবার সাথে মিনাজ ভাই কথা কইল সালাম দিল হ্যাঁ এখন আমার যাইতে হবে আবার এই রাত্রি করে মিনাজ ভাইয়ের কাছে কারণ ওরে আবার চিকিৎসা করতে হবে 3 বেলা করা লাগে তো আমার ভাই জিরাই নাই মানে টায়ার্ড হয়ে গেছি গা একটু মায়ারে দাহিয়া দাও করে রাখছে মায়ারে তো ওখানে আন্দার হইয়া পড়ছে তো যাই ভাই আপনাকে দোয়া আশীর্বাদে যদি মিনাজ ভাইয়ের আমি একটু শক্ত ভালো অবস্থানে নিতে পারি ইয়ার স্যার ভাই খুশি হওয়ার কিছুই নাই আর দ্বিতীয় কথা হলো এই গতকালের আগের দিনকে আর কি আমার মাসির লিগে একজনে 3000 টাকা এক দাদা উনি চিনবেন হ্যাঁ তো আমার দাদাই পাঠাইছে আর এক দিদি পাঠাইছিল 1000 তো ওষুধ খাবেন একটু খাবেন গিয়ে তো টাকাটা তুলবারও যাওয়া পারে নাই রাত্রি কাজ শেষ হয়তো কালকে সকালে যাই আবার তুলমু তৈলে মাসির একটু টাকা গণানি দেখামু যে গয়না নিয়ে কত টাকা ক এটার ভিডিও আছে এখন চলেন যাইতাছি মিনহাজ ভাইয়ের বাড়ি হ্যাঁ কি দরজা দাও আর এটা লক্ষ্য রাখো হ্যাঁ রে আন্দার রে কে কি চাও দিনকাল ভালো না শুনো দিনকাল ভালো না কি কইতাছি দেখেন কোন নবাব জাদা আইছে আমার ঘরে আমার সংসারে কোন নবাব আইছে সব ঘরে আনছি নাইলা থুইছি আর ওটি রাখছি ওই জায়গায় এখন এই রাত্রি করে কেমনে যাবো আমদারে এই চক পাতিরা যাইয়া যে সড়কে ধুলে গিরুবন্ধ ডাইবা জায়গা শেষমেশ এই যে আমার বাইরে নিয়ে এলাম বললো ভাই করলো যে অসুবিধা নাই আমি আছি ন যাই যাকে যাবে আগে যা হ্যাঁ মানে দূরের রাস্তা এক গ্রাম থেকে আরেক গ্রাম দিনকাল ভালো না এর লিগে তো লোক ছাড়া তো যায় না আবার দেখা যাইতেছে একজন লোকের শীতের মধ্যে দেয় কেউ আনা যায় না সমস্যা বিনাশ হ্যাঁ ঘরে আছে কি অবস্থা কি কয়
বয় বিলতা বয় ওট 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 উঠেন বার হইছে ঘুমাইছে ঘুমাইছিলি আবার কোচ কাম পায় না যে মানুষ আট পা মারে তার অবস্থা আচ্ছা ও কোক দেখি তাহলে হ্যাঁ তোর কোন সাইড কি লাগবানছে ক মানে বাম সাইড আবার ভার লাগবানছে এক সাইড ভালো হয় আর এক সাইড খারাপ হয় হ্যাঁ রঙ্গু ভাই জিব্বার গা হারছে না কমছে না তাহলে দৌড়ে ধরবো একদিন দুই দিনে তো আর হয় না দু একদিন লাগবো সময় নাম বই দিয়ে একটু শোলটা খুলছে একটু শোলটা খুল না কতটুক খাই ওই নাম সেটা বোঝা যাবো না আর কি কপ টপ পড়তেছে কালকে পড়ছে আজকে হচ্ছে আজকে কাজ দেয়া বলবে পানি তো কমে গেছে তাই না হ্যাঁ পানি কমতাছে মানে খাওয়ার মধ্যে কি খাইছে এটা কও? খাওয়া দাওয়া ডিম খাওয়াইছি তারপরে কমলা খাওয়াইছি কোন সময় এই ডিম খাওয়াইছি আর দুপুরে দুপুরে তো নিয়ে খাইছি আবার পরে ভাত খাওয়াইছিলাম 3-4 বেলা খাইছে তা হ্যাঁ খাইছি আচ্ছা কটা ভাত নিয়ে আনুন ভাত খাইব বিশ করে না পেটে বুক বিশ করছিল বুক বুকে ব্যথা করে ব্যথা করে কোন লাগবো কইবেন দামে ব্যথা করে বুকের অন্ধে ব্যথা কলজার অন্ধে ব্যথা তাতে তুই যে এই যে কত আজকে কয়দিন আগে দিয়েছিলাম জানি গত সপ্তাহে না মঙ্গলবার নিছিলেন হ্যাঁ তো এক সপ্তাহ আগে বুধবার আনছি যাক এই এক সপ্তাহ আগে যেমন না আসছিলি এখন কি এরকম লাগে না তার সে একটু ভালো লাগে কই আরো এক সময় তোর কষ্ট পেট পেট ব্যথা এখন কবে বুক ব্যথা ওখানে আমি তোর যেটা কইতাছি তুই যে আগে যেরকম মা ছিলি ওইটা ভালো লাগে নাকি সেই রকমই লাগে আমার আমার কথা বুঝাস নাই আমি আর কথা তুই বুঝাস নাই একটু কই আমি কইছি কি আজকে এক সপ্তাহ আগে যে তোর হে মরার অবস্থা হয়েছিলি ওই রকম লাগে না তার চেয়ে আগে সে একটু ভালো লাগে হ্যাঁ ভালো করে রাখো ভালো করে রাখো ভালো লাগে আগের চেয়ে ভালো লাগে এটা কইলো হ্যাঁ কি আগের চেয়ে যে এক সপ্তাহ আগে যে ছোট ছিল তার চেয়ে ভালো লাগে এটা কইলো এটা তুই মন থেকে কো মন থেকে কো কোলজার মধ্যে থাকো ইয়ের মধ্যে থাকো ওটা কোনো বিষয় না আগে যে সমস্যা আছে আলো সমস্যা থেকে ওখানে সমস্যা আর একটা যা দিয়েছে এটা হলো বুকের ব্যথা ও যেটা কইতে আছে বুকের ব্যথা প্রচন্ড তার জন্য দম একটু কম সাপাইতে আছে না দম তো আগে থেকে ছাড়া না আবার শ্বাসকষ্ট আগে থেকে শ্বাসকষ্ট না একটু খারাপ লাগবে শুলো না কি ওর বারে ভালো হবে না হ্যাঁ ইয়ে গ্যাস ইনহেলার কোন সময় দিছিল গ্যাস দিছিল কোন সময় দিই নাই দিনে কারো গ্যাস নাই আচ্ছা ইয়ে এটা গ্যাস দিয়ে আগে না আচ্ছা খাওয়াই নাও খাই গ্যাস নেই এই খাওয়ার আগে তো গ্যাস নেই নাকি না নিয়ে নাও খেয়ে না একটু ওরা নেবো না তখন দিবেন খা আমি খালি দিন গনুমু যে এক সপ্তাহ আগে 7 দিনে 4 7টা 28 অর্থাৎ 2,80,000 টাকা আমার পকেট থেকে চইলা গেত সেইটা মানে আমার পকেট না মানে তোর পকেট থেকে তোর জমি আছে না বড় জমিও নাই তাহলে বাড়ি এখানে আছে না এই বাড়ি বেচাইতাম
অসুস্থ থাকলে অসুস্থই করলে আরো বেশি অসুস্থ হয় মানুষ, অসুস্থ থাকলে সুস্থ হওয়ার চেষ্টা তুই করতে মনে হবে। জোর রাখ, মনে জোর রাখ, মনের জোর হলো বড়, যে আমার কিছু হয় নাই। হ্যাঁ আপনি একটু এনে আনছেন, আপনি একটু ওরে বুঝান, আপনি একটু বুঝান, ওরে বুঝান। হ্যাঁ আমরা হারাদিন বুঝাই। হ্যাঁ এরকম করে বুঝাইলেন। একটু বুঝিয়া কন। খাইলে সুস্থ হবো আরো ভালো হইবে সাহস হবো ডরার লাগে না এনে উলাহান না তো ডরে দেখে বুঝতে পারি না নি আমি অসুস্থ হয়ে গেছি গে আজকে 2 দিন ধরে জ্বর হয়েছে। ইয়ার আগের দিকে রাত করে এলাম না, রাত্রে অনেক রাইতে 9টা বাজতাল না 9:30 বাজতাল না আইলাম যে বুড়ো গনিয়া। তারপরে খালি গেছি, এখন ওরে হাইতাইছি, ওর শরীরে তো বিভিন্ন ধরনের জীবাণু আছে না। তারপর হঠাৎ করে খালি আমার জ্বর আসা শুরু হইলো, রাত্রে প্রচণ্ড জ্বর। এখন দুধের বাচ্চা, কাছেও হইতে পারি না, বাচ্চায় তো বাপের নিয়ে পাগল। এখন কি করবো? তারপরও দেখেন ওর বাঁচানোর নিকে, ওর চিকিৎসার জন্য নিজের বুকের সন্তান পর্যন্ত আমি ত্যাগ করছি। কে লিগা? যে আমি যদি এখন ওরে সাইনাস যে আমার বাচ্চার কাছে যাই, ওরে এফেক্ট করতে পারে। হ্যাঁ, এটা কি ভাই টাকা দেওয়া সম্ভব? আপনি করবেন? না করবেন? আপনি সন্তান লিয়া করবেন? বেদা করবি? করবি? নবাবের মতো অনেক চুপ করে থাকিস কে? হ্যাঁ, অনেক চুপ করে থাকিস কে? করবি? তারপরেও ত্যাগ করছি যে না, আমার জীবনটা তো হাতে ছেড়ে দিছি। আমার হাতে না, আল্লাহর কাছে স্যার, আল্লাহর কাছে স্যার, আল্লাহর কাছে স্যার, আমার কাছে কিছু না। আমি খালি জাস্ট চেষ্টা করি, আর কিছু না। পুষিলা সবকিছু করা হবে হ্যাঁ, আমি তরেন থেকে যে যামু, যাই হাত মুখ ধুয়ে নে আমি আলাদা কুটাই হুই, বুঝছাত? কালকে আগের দিন যে মনে আছে না, সকালবেলায় এখানে লোক যেখানে আমি ওষুধপত্র দিয়া কই গেছিলাম, হে ঢাকা কদমতলি গুলিস্থান, সারাদিন টিন বানাইছি, রাত 2টার সময় আইছি, খালের বারে গেল গাড়ি আটকা। তারপরে কি করবো, এই মাথায় নিয়া নিয়া সেই টিনগুনা বেরতে উঠাইছি, উঠাইয়া বুড় হয়েছে 4টা। তার হাত মুখ ধুইছি, খাইছি, একটু চোখটা বুঝছি, তারপরে ছুটাইছি ওর আবার ইঞ্জেকশন নিয়ে সকালবেলা। তারপরে আজকে গাছ কাটলাম বাড়িতে, গাছ টাছ কাইটা এরকম পিছে তো খালি ওকে বিদায় দিয়ে আইছি শক্ত করে ধর। আবার। হ্যাঁ, ধরে রাখ। তোমার আমি ধরে রাখছি পরে যাও। আসলে কি না, ও পড়বো না, কিন্তু ওর ভিতরে লই ভয়, পইরা পানি যাবেছি। বাবা করে হ্যাঁ, ভয় এলো বেশি। এই তো এত পানি খেয়ে না মুখে কি একটু রুচি আইছে? না তাও গেছে গেছি হ্যাঁ, রুচি আইছে? গাও 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 তো আগের সে রুচি আইছে না? ভালো লাগে। আবার ডিমও খাই দুটা করে খায় খায় খায়। পেশাবটা কি মনে হয় টলটলা না গোলা না পেশাব সাদাই আর সাদা? তাহলে কিডনিতে সমস্যা নেই, পেশাব সাদাই সমস্যাটা মূলত লিভারে, লিভারের সমস্যা আর হলো সমস্যা হলো হার্টে। ওই এইটুকাই যান হার্ট আছে, আর ওই যে লাংস কয় না, মানে হার্টটা আমরা আসলে অ্যাকচুয়ালি হার্ট না, ওটা অন্য কিছু, ডাক্তারি ভাষা আমরা যাই কই। ওই যে লাংস আছে না, ওটা যে ফুসফুস, খাবারে থইলে ওই যে যেটা হলো শ্বাস নেয়, ওই জায়গায় ওর স্পট। আপনার খাওয়া ওটা জাম হুম, ওটা জাম জাম না, স্পট স্পট লাঞ্চের উপর দেয়া স্পট স্পট, বিভিন্ন ক্ষত, বিভিন্ন দাগ, হ্যাঁ, বা ঘাটা এরকম। হাওয়া টানে গায়ে বাইর করেন টানে টানে হুম, চিকেন না না, মানুষের হার্ট যেটা যেটা হার্ট বিট, এটা মানুষ যতদিন বেঁচে থাকে তার তো 10 বছর বেশি এর সক্ষমতা। মানুষের বেঁচে থাকার চেয়েও হার্টের সক্ষমতা আরও 10 বছর বেশি। কিন্তু ফুসফুস, লাংস, কিডনি এগুলা বিকল হয় তাড়াতাড়ি, লিভার। খাবার না খেলে খাবারের থইলে সমস্যা থাকে। খাবারের চলে কি তুই মনে করছিস এখন ওই যে আরেকটা কথা কই, ওইটা কি একটু কমছে? ওটা একটু কম হ্যাঁ? দেখে আর তো কম করে এতে কমে না আগের চেয়ে আপনি তো দেখেন, আপনি কি বুঝেন একটু কমা নাকি বাড়া? আমরা দেখি না ও, একটু দেখে না।
আজকে সেটা ভাত খেয়ে আনেছে আমার কাছে ভালো লাগতেছে। হ্যাঁ দূরও কটা খাইছি তে আপনিরও তার জন্ম দিছেন, তার গাওয়া নাগলে আপনারও ব্যথা করব। আমার যে মায়া, আমার যে মেয়ে আছে, মেয়ে ব্যথা পেলে আগে কার আগে বাপের যায় জায়গাটা লাগে। বান্দার যে তাহলে এই যে আপনার ছেলে খাইতেছে, আজকে খাইতেছে না, আমার খুব ভালো লাগতেছে। ভাল লাগতেছে। এই ভালো কি টেহা দিয়ে কিনে হারবেন? হ্যাঁ, এই ভালো লাগা। যায় একটা যার সন্তান অসুস্থ ঘরে, হয়তো অনেকে বিনয় কত বড় বড় ডায়লগ দেয়, কত বড় বড় বুঝে। হ্যাঁ, না বুঝে দেখে যার সন্তান অসুস্থ সন্তান যার ঘরে, সেই মাই বুঝে, সেই বাবাই বুঝে যন্ত্রণা কি। আর ঘুম হারামে জায়গা, হ্যাঁ, ঘুম তার হারামে জায়গা। ঘুম হারাম মানে কি? সে তারে টাকা পয়সা বিছানায় হুইয়া থইল, হ্যাঁ শান্তি নাই। এখন ধর আমার এলো মেয়েটা হয়েছে, আমার মেয়ের যদি অসুখ থাকে, আমার 1000 কোটি টাকা থাকলেও আমার আর ভালো লাগবে না। কোন সময় আমার মেয়ে ভালো হইব সেই চিন্তা। দেখো জোর করে খাবেন না। না ওইটুকা শেষ করে দাও, ওইটুকা রে শেষ। তোর বডির একটা স্ট্রং এর প্রয়োজন আছে। আমরা তো পরিমাপ বুঝি, তোর ওর জন্য যেটুকা নিচ্ছে অল্প খা। বাচ্চা সে শক্তি পাবে। দুটা দুটা খাইতে খাইতে এই পরানটা ভালো হইতো ওই দেখুন। ভাত একটু কটা খাইলেও ভাতের গুণ আছে হ্যাঁ, এই যে আপনি তো তার স্ত্রী, হ্যাঁ, ও হলো আপনার স্বামী, আর এ দিছে জন্মদাতা পিতা। ও যদি ভালো হয়, সবচেয়ে আগে খুশি হবে জেনি। হ্যাঁ, এটা বুঝেন। আমি পরের মেয়ে আনছি, আমি ভালো করে জানি। মুখে যতই বলুক, এই দেখ না আছে। না, একটু পানির মধ্যে ও লগাতে বাপ মা ভাই বোন হলে রক্তে কথা বলে, হুম। বাপ মায়ের হলে নারীর টান, নারী টান। একটা নালা ওয়াও, তারপর তো দরদ পৃথিবীতে প্রিয়। ওয়াও, ওয়াও। একটু জিরা, একটু জিরা, মাথাটা সোজা কর, মাথাটা সোজা কর। একটু জিরিয়া, একটু পানি খাই, একটু একটা ঘাসের চাপ দিব, তাহলে এদিকে যে ওরানটা যাবো গা। ওরা না যে ভালো একজন মানুষ ধর না খেয়ে পিছে। আরে ধরে রাখছে দশ না, চুপ থাক। ওই তো উল্টো করে বুঝে না। না বুঝে না, তুই ভালো বুঝস। দাও গ্যাসের চাপ দিয়ে দাও। জল খাইছে না? জল খাইছে, গ্যাসটা দাও। না এখন ঘুমের ওষুধ দেন না, শরীর দুর্বল। পারার না, এটা বেশি আর ঘুম 2 দিন পরে বারো কারো, এই যে আগে বাইসে থাকো। মুখে গার বড়ি খাইছে? খাইলেন আচ্ছা, ভালো ভালো না। হ্যাঁ ঘুম পালে ভালো হবে। আরেকটা চাপ দিয়া আর একটু ঘুমিয়ে দেয়, ওই তাই এখানে ঘুমাই আছে সেরকম জানলাম আমার ঘুম দেয়। অনেক খালি ঘুম। গেছে গেছে হ্যাঁ, গ্যাস দিয়ে এক চাপ দিলেই ও আর আবার এই যে খাইছে টাইছে না, এটা দিয়ে দেন, পরে ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো। 2 চাপ ঘুমাইলে দেন। কত ভালো ভাবে ঘুমিয়ে খাবে। হ্যাঁ, এরাও ঘুম নাই, খালি ওর জন্য কত মেশের ঘুম নাই। টান দে। হ্যাঁ, হাসপাতাল সেবা এর না, এনে যে সেবা জন্য পাইতেছে। ওয়াও। মানব সেবা বেতের বাড়িতে জোটে না। আরে বইনে আপনি মানব সেবা কর। এই যে এর জন্য যা কাজ করতেছি, কত জনে কত ধরনের মেশে কথা কয়, ভিডিও করতেছে, ভিডিও করে টাকা কামাইছে, ঘর বাড়ি করবাছে। মানুষের কথা আর কি শেষ আছে? হ্যাঁ, ইংলিশ কি দিবেন না ঠিক হয়। একটু এলে তারপরে আরো কথা, ভালো দাও দেখা না এনে কথা হয়েছে, আমি কিন্তু একটা ঘর ঠিক করুম বিদ্যুৎ দা কতদিন ধরে রে, প্রায় 1 মাস ধরে আগে থেকে প্রস্তুতি নিতেছি। কত জনে কইতাছে দাদা ঘরটা ঠিক করেন, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, পানি পড়ে, উস পড়ে, বুঝলে সকালবেলা যে কুয়াশা ওটা পড়ে না, মানে ওই বুগলা দিয়ে মানে বিছানায় পড়ে। তো ঠিক আছে, কষ্ট হলেও কইরা নো রাখবো, নিজের বাড়ি একটা ঘর বাড়ি ভেঙে নিবার গেলেও তো টেহা বসার একটা বিষয়টা থাকে। তারপরে আইসি এখানে অনুষ্ঠান করছি, 3-4টা অনুষ্ঠান করানো লাগলো, মায়ের মেয়ের। এখন আমি এই মুহূর্তে ঘর বাড়ি কেমনি করে নই, একটা চিন্তা ভাবনা আছে না। তারপরেও কইছি যে ঠিক আছে, আগে নই, তারপরে এটা কিছু হইবে না।
আমি কিন্তু সেদিন আইছি টিন কিনবার নিকে পথের মধ্যে ওই যে দেখা আমি কিন্তু সরাসরি আইলাম চোখের দেখা দেই তারপরে একটু ইউটিউবে থাকলে ও মইরা গেল ওর ছবিটা আপনারা দেখারবেন এক সময় যে কি মন আসাল না আসাল সেই হিসাবে আমার ভিডিও করা ও যখন দাফরান দেয়া কইলো যে ভাই আমার সেল দিস না আমার একটু হাসপাতালে নেই তখন কি এর টিহা কি এর টিন কিনা দরকার আমি 1 মাস আরও পরিশ্রম করবো আরও 2 মাস পরিশ্রম করবো তাও আর ওর শেষ ইচ্ছাটা পূরণ করে যাই সেইটা করবার যে আজকে আমি 14 বছরের জেল কারখানা কান্দে নিছি মাথায় বুঝলেন না এই বিষয়টা এখানে গাল্লা তো তারপরে মানুষ কত সমালোচনা করতেছে কোনো জায়গার মানুষই বলো না তারপরে এই যে আপনি গো এই যে এগুলা করতেছি ঠিক আছে তারপরে আপনার নিয়ে একটু চিন্তা ভাবনা আছে এখন চিন্তা ভাবনার মধ্যে কোনটা আর যে আরেকটা সমস্যা হয়েছে সেটা ভিডিও আমরা করলাম না আপনি জানেন তাই না হ্যাঁ এটা গোপনই থাকুক একটা অপারেশন হইতে হবে বড় এই অপারেশনটা যখন করুন তখন ভিডিও করুন নি কিন্তু এই অপারেশনটা নর্মাল কোনো হাসপাতালে দেওয়া যাব না এর একটা বিশেষজ্ঞতা করা লাগবে হ্যাঁ বিষয় আলাপ হয়েছে আচ্ছা কিন্তু এখন তো আমার একটু সময়ের দরকার হওয়ার সময় দরকার হ্যাঁ এখন তো আমি দৌড়ের উপরে আছি হ্যাঁ আর এই যদি একটু শক্ত হয় তাহলে এই যে ধরা ওর তো ওজন অনেক ওজন তার মধ্যে যে পানি টানি কমছে দেওয়া তাও একটু ওজন কম তারপর আমি একটু আর হাসপাতালে নিয়ে বিশেষজ্ঞর লোকে আলাপ পাইরা কেমনি কি অপারেশনটা করান যায় করলাম তাই না তারপরে যদি দেশ দশের মানুষে যদি আপনার মুখে একটু সাহায্য দেয় তাহলে আপনার জন্য আর একটু করলাম এইভাবেই তো আমার কাজ তাই তো ওখানে তো মানুষ তো বানিয়ে আলাইছে এই দেখেন একজন মানুষ বিপদে পড়ছে তারে বাঁচাবে লিগা গেছি হ্যাঁ ওরা ডোনাররা নাকি আমার এই সময় টিয়া বাড়িয়ে লাইছে ছয়টা মানুষের ডোনাররা এই সময় টিয়া বাড়িয়ে লাইছে এরকম কথাও তো শুনছি তারপরেও চোখ বুঝা বললাম যাই আমারে তো কই বেলছে কোক এটা তো হ্যাঁ আমার কলজায় লাগমাছে আমার সুবিধা নেই কিন্তু আমার দ্বারা যদি একটা মানুষ বাইসা যায় এই পরিবারটা এই যে খালি এই মেয়েটার মুখী মেয়েটার কারণে আমি ওর জন্য এতটা খাটছি জীবন আপনার লিগা খাটতাম না ওর লিগাও না আপনার লিগাও না খালি এই যে 2টা বোন অগলিগা তাছাড়া আমি জীবন ওই চেষ্টা করতাম না নিজের বাচ্চা নিজের সন্তান ফালিয়া তুই নেই করছি বুঝেন না হ্যাঁ টাকাটা কি বড় হলো টাকা কামায় না মানুষ হ্যাঁ টাকা অবশ্যই কামায় কামারি শীত কামাই ভালো মানুষ আমি আমার সন্তান বেশি কত কষ্ট করে নিজের মায়ের সন্তানের মায়া ত্যাগ করে তারপরেও এই কাজটা করা লাগছে আপনি করছেন আপনার উপরাল্লাহ আপনার দেখুন কি করতেছে না করতেছে মেয়ের কথাই দেখুন না আপনি করে যাবেন যে না তারপরেও কইরা যাইতাছি আপনাকে নিয়ে সাহায্য অনেক কিছু কিছু সবাই পাঠাইতেছে আমি শেষমেশ যতটুকু পারি আরও চেষ্টা করবো যেহেতু একটা সামনে অপারেশন আছে অপারেশনে কত টাকা লাগবে এটা তো প্রস্তুতি জানা নাই আমাকে এই ধরনের অপারেশনটা কি তাও অপারেশনটা করুম যেটা একটু ভিডিওর মাধ্যমে আপনি বলেন যে এটা কি অপারেশন মানুষ শুই না যাক আমের স্বামীর সমস্যাটা আর একটা যেটা কি এটা লজ্জার বিষয় না হ্যাঁ 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 যাই হোক লজ্জা থাকলে বলার দরকার নাই যখন আমি ডাক্তারের সাথে আলাপ করাবো এরা বুঝবো ঠিক আছে থাক বলার দরকার নেই সবাই আছে তাই না না ঠিক আছে যাই হোক এই অপারেশনটা খুবই জটিল একটা অপারেশন এত সহজ না অনেক জটিল একজন ইউরোলজিস্ট দিয়ে করা লাগবে স্পেশালিস্ট দিয়ে তা ঠিক আছে আমি জায়গা অনেক ইনজেকশন রয়েছে না আচ্ছা দিতে চল হ্যাঁ তাহলে জায়গা হ্যাঁ বলে বেশ দা ইয়ার আগে যা দেখছো পরিবর্তন কি লাগছে অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ অনেক পরিবর্তন হয়েছে হ্যাঁ খুশি হয়েছে তো খুশি তো না করছে একটা বড় মানুষের কাজ করা হুম এটা খুশি হবে না কারণ তুই দেখ তুই এলো আর মৃত্যুর আর চোখে দেখছ কারণ তুই এলো হাসপাতালে তুই আসিলি তুই ওই হাসপাতালে চাকরি করস তোর এই ওর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিছিলাম হ্যাঁ এটা কিন্তু ভিডিওতে সবাই দেখছে এটা কি গাছে সাপটা থাকবো কিনা রে গাতা গাতা এটা কোনো সম্ভব তেলেবি তো দা তুই কিন্তু নিজে আর দেখছলি আজকে দেখ তবে সেই কুমুদিনীর থেকে ফেরত দেওয়ার পর আজকে সেইখান থেকে কেন বাঁচাইলাম সব ওই যে চাঁদের আকাশে বয়ে রয়েছে আল্লাহ সৃষ্টিকর্তা উনি সব কিছু করছে ধন্যবাদ মা সকল বিদায় আগামীকাল দেখা হইব নতুন আকর্ষণ নিয়ে